একদিন টোনা টুনি উড়ে এসে নতুন এক জঙ্গলে পৌঁছায়। জায়গাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ, কিন্তু তাদের কাছে জায়গাটা নতুন। টোনা টুনি খেজুর গাছের মগডালে বসে আছে। টুনি চিন্তিত হয়ে বলল, এই যে টোনা, আমরা তো নতুন জায়গায় এসেছি। এখন থাকবো কোথায়? খাবো কি? এই কথা বলেই টুনি কাঁদতে শুরু করলো। টোনা টুনিকে সান্ত্বনা দিতে হেসে বলল, তুমি কেঁদো না, আমি একটা না একটা ব্যবস্থা করবই করব। এই বলে টোনা আর টুনি জঙ্গলের ভিতরের দিকে উড়ে গেল। কিন্তু তারা তো জানতো না, পাশের একটি গাছে লুকিয়ে বসেছিল একটি চালাক কাক। কাকটা চুপচাপ ওদের কথা শুনছিল। কাক মনে মনে ভাবলো, এই কথাটা যদি আমি শিয়াল মামাকে বলি তাহলে আমার জন্য ভালো কিছু জুটবে। কাক এই ভেবে দ্রুত উড়ে গেল শিয়ালের কাছে। আরে জীবন, কতদিন হলো কিছুই ভালো মন্দ খেতে পারি না। উকা, উয়া, উয়া, উয়া। শিয়াল নদীর ধারে বসে হাওয়া খাচ্ছিল। কাক উড়ে এসে শিয়ালকে বলল, শিয়াল মামা, তোমার জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। জঙ্গলে নতুন দুইটা পাখি এসেছে, খুবই সহজ সরল। কাকের কথা শুনে শিয়াল চোখ বড় বড় করে বলে, আরে কাক, তুই কি শোনাইলি? আজকে তো শালা সেই রকম একটা বড় ভোজ হবে। শিয়ালও খুশিতে নাচতে নাচতে চলে গেল। কাকও পিছে পিছে উড়ে গেল। এদিকে টোনার টুনি ছোট একটি গাছে বসে দুজনে ভাবছিল। হঠাৎ তারা দূরে শিয়ালকে আসতে দেখে ফেলল। শিয়াল গাছের নিচে এসে বলল, ওহে পাখিরা, ভয় পেও না, আমি তোমাদের বন্ধু। টোনার টুনি বুঝে গেল এটা শিয়ালের ফাঁদ। তাই তারা দ্রুত উড়ে গিয়ে একটি বড় গাছের ডালে বসলো। শিয়ালের ফাঁদ নষ্ট হয়ে গেল। ঠিক তখনই কাক উড়ে এসে শিয়ালকে বলল, তোমাকে দিয়ে কোনো কাজেই হয় না, পাখি দুটাকে ধরতেই পারলে না। কাক এই কথা বলার পরে শিয়াল রাগে গর্জে উঠল। তুই মিথ্যাবাদী, তুই আমাকে মিথ্যা খবর দিয়েছিস। ওরা খুব চালাক। আজ থেকে তোর কোনো কথাই আমি আর বিশ্বাস করব না। কাক অনেক লজ্জা পেল আর সেখান থেকে উড়ে চলে গেল। টোনা টুনি নিরাপদ স্থান থেকে ওদের কাহিনী দেখে হাসছিল। বন্ধুরা, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। যদি গল্পটি ভালো লাগে, নতুনরা সাবস্ক্রাইব করো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো।